হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে শেয়ার করব মামুনির জন্মদিনের একটা ভিডিও। সকালবেলায় সে উঠতে চাইছিল না, যেহেতু এখন শীতের মৌসুম, একটু একটু শীত পড়ছে। সে উঠতে চাইছিল না, কিন্তু যখনই শুনলো তার জন্মদিন আজকের, তখনই তার মনটা খুবই ভালো হয়ে গেল এবং আস্তে আস্তে সে ঘুম থেকে উঠলো। ঘুম থেকে ওঠার পর সে হাত মুখ ধুয়ে চুল আঁচড়িয়ে তারপরে তার মামাদের সাথে ব্রেকফাস্ট করার জন্য যে রুটি সবজি ডিম নিয়ে হাজির হলো। তার এখানে রয়েছে তার 4টা মামা, যারা জন্মদিনের আগেই বাসায় এসে পৌঁছেছিল। সকালের নাস্তা কমপ্লিট হওয়ার পরে বিকেলে যেহেতু রান্না খাওয়া দাওয়ার আয়োজন হবে, এই যে মাছ মাংস এগুলো কেটে রাখা হচ্ছে। যে পেঁয়াজ রসুন ছালতে বসে গেছে আমার 4টে ভাই। মামারা আসলে জন্মদিনে যথেষ্ট পরিমাণ পরিশ্রম করেছে। এরপরে দুপুরে রান্নাবান্না হালকা পাতলা কিছু, আর এই যে ডাল সবজি আর মাছ আর ভাজি ছিল, এগুলো দিয়ে দুপুরের খাবার কমপ্লিট করলো। মামুনি আবার তার জন্মদিনে তার মামাদের সে নিজে ডাল ভাত খাওয়াবে, সেজন্য ডাল উঠিয়ে দিচ্ছে। দুপুরে খাওয়া কমপ্লিট হয়ে গেলেই ভাবলাম, যেহেতু এখন দিনের বেশিরভাগ সময় ছোটো, সেই জন্য পায়েসটা বসিয়ে দিলাম চুলায়, আর এক পাশে মাছগুলো ভাজা শুরু করলাম। যেহেতু আমার এখানে 35 থেকে 40 জন মানুষ হবে, যেহেতু আমার পাত্রগুলো ছোট ছোট, এই জন্য আগে থেকে শুরু করলাম। এই যে কিছু ভাজা হচ্ছে এবং কিছু ম্যারিনেট করে রেখে দিব। এদিকে মাংসগুলো ধুয়ে এগুলো জল ঝরানোর জন্য রেখে দিলাম। বেগুন ভাজার জন্য দেখুন কিছু বেগুন ভাজা হয়েছে এবং কিছু বেগুন কড়াইতে দেওয়া হয়েছে, আর এক পাশে ডাল সিদ্ধ হতে বসাই দিলাম মুগ ডাল মাছের মাথা দিয়ে। এদিকে বিকেল হয়ে গেছে, আমার ভাইয়েরা রুম সাজানোর জন্য বেলুনগুলোকে ফুলিয়ে নিচ্ছে। বেলুন ফুলিয়ে দেখুন, আসলে জন্মদিনের আয়োজনটাই সকাল থেকে শুরু হয় আনন্দ। এই যে তার খুব আনন্দ, বেলুনগুলো অনেক বেলুন ফুলাতে পেরে। সন্ধ্যা হয়ে গেছে আর এদিকে রুম সাজানো প্রায় কমপ্লিট। ওরা এই যে পুরোটা প্রায় কমপ্লিট করে ফেলছে, আর কিছু বাকি আছে, অল্প কিছু। আসলে ওদেরকে ধন্যবাদ দিয়ে ছোটো করতে চাই না, যেটুকু অল্প পরিসরে অল্প সময়ের মধ্যে যেভাবে ওরা রুমটা ডেকোরেট করে ফেলছে, এটা সত্যি ভাষায় বর্ণনা করার মতো নয়। এই যে আমি ভেজে নিয়েছি কিছু পাকোড়া, ওরা খেতে চাইছিল সবজির পাকোড়া। মাংস রান্না চলতেছে, আমাদের রান্নাবান্না অলমোস্ট কমপ্লিট। এক পাশে ভাত চাপিয়ে দিয়েছি, এদিকে সব গেস্টরা এসে উপস্থিত হয়েছে। এখন কেক কাটার জন্য এই যে কেকটা ডেকোরেট করা হচ্ছে মোমবাতি দিয়ে। ম্যাক্সিমাম বলতে সবাই প্রায় এসে পড়েছিল সন্ধ্যার পরে। 8:30 8:40-এর সময় আমরা সাধারণত কেক কাটি, কেননা এই টাইমটায় মামুনি জন্ম হয়েছিল। শুধুমাত্র ওই টাইমটা অ্যাটেন্ড করার জন্যই আমরা সন্ধ্যার আগে সব গেস্টদের নিয়ে, এই যে দেখুন ম্যাক্সিমাম গেস্টরাই ওর শুভাকাঙ্ক্ষী, ওর কাকা কাকিমা, ম্যাক্সিমামই ওর কাকা। ওরা সবাই আসলে সবাই মিলে একটা ফ্যামিলি গেট টুগেদারও বলা যেতে পারে, যারা সাধারণত এই সময়ে শুধুমাত্র জন্মদিন উপলক্ষেই আসে। একটা ফ্যামিলি গেট টুগেদার হয়ে যায় এই সময়টায়। সবার যখন কেক কাটা কমপ্লিট এবং কেকটা এরপরে সরিয়ে নিলাম কেটে সবাইকে ভাগ ভাগ করে দেওয়ার জন্য। এরপর সবাই মামুনিকে আশীর্বাদ করলো ধান দুর্বা দিয়ে এবং কেক পায়েস খাইয়ে। পায়েস যেহেতু আমাদের ধরা হয় একটা শুভ অনুষ্ঠানে যে কোনো মিষ্টি মুখ আর কি, যেটা বলা যেতে পারে। সবাই ওকে প্রাণ ভরে আশীর্বাদ করেছে, আর আমি চাই যে না, সত্যিই ও বড় হয়ে মানুষের মতো মানুষ হোক। ভালো মানুষ হওয়া আজকালকার দিনে খুবই জরুরি। এর একদিকে ওদের আশীর্বাদ পর্ব চলতেছিল, আর অন্যদিকে আমরা গেস্টদের ডিনারের জন্য খাবার রেডি করলাম, খাবার রেডি করতে থাকলাম। যেহেতু অনেকগুলো মানুষ, আর ঘরে জায়গাটা খুব বেশি ছোট না, আবার খুব বেশি বড়ও না, সেই জন্য আমরা ফ্লোরে একদম বৈঠকের মতো সবাইকে বসিয়ে দিলাম। আসলে সবাই মিলে এনজয় করাটাই হচ্ছে মূল লক্ষ্য। সবাই মিলে খাওয়া দাওয়া করে যে যার মতো
আমরা অনেকেই থেকে গেছিলো এবং অনেকে যারা বাড়ি দূরে তারা চলে গেছিলো। ধন্যবাদ বন্ধুরা।